আপনাকে চাই বা জীবনসঙ্গী হিসেবে চাই, ক্রাশ খেয়েছি। এটা তো একটা ভালোবাসা টিপ, নট পজিটিভ। আমি যখন মুড অফ থাকি আপনার পেজে ঘুরলে আমি ইন্সপায়ার্ড হই। ভাইরাল শব্দটা কিন্তু আমার কাছে পজিটিভ নেগেটিভ দুইটার ব্যাপার আছে। আমি একটা যদি ভালো কাজ করি, যদি ভাইরাল হই, একটা ভালো মেসেজ যায় বা ভালো একটা আর্ট ফর্ম স্প্রেড হয়, সো ইটস গুড, হয় নট? টিকটকের কথা যদি বললেন, টুইন ক্যারল আছে অনেক ফেমাস, আমার ছোট বোন, আমরা আমাদের একসাথে কাজ হয়েছে অনেক, মারিয়া মিমের সাথে একটা করলাম, এবং কি দেখা যায় না অনেকে আমার সাথে করতে চায়, ম্যাক্সিমামই আমার সাথে করতে চায়, যেহেতু আমি নাচ পারি, এবং ওদের সুবিধা হলো ওদের আমার কাছে আসলে কোরিওগ্রাফটা আমি করে দিই। আচ্ছা, আপনার তো অনেক ফ্যান ফলোয়ার্স, তো অনেক নেগেটিভ কমেন্ট আসার পাশাপাশি কিন্তু অনেক পজিটিভ কমেন্ট আসে, সেই সাথে এমন কোনো মেসেজ এসেছে যে আপনাকে চাই বা জীবনসঙ্গী হিসেবে চাই, ক্রাশ খেয়েছি, দেখা করতে চাই, এরকম দুই ধরনের আসে? এটা তো একটা ভালোবাসা টিপ, নট পজিটিভ। সো এরকম তো পাই, আপনাকে ভালো লাগে, আপনি ক্রাশ, দেখা করব, ব্লা ব্লা, এরকম হয়েছে যে দেখাও হয়েছে দু একজনের সাথে, হয় লাইক কোথাও আমি কক্সবাজার শুরু করতে গেছি, চলে আসতে দেখা করতে, এরকম হয়। আর সবচেয়ে যে পজিটিভ যেটা আসে, আমি ইন্সপায়ার্ড হই, এরকম আসে যে ভাই আমি যখন মুড অফ থাকি আপনার পেজে ঘুরলে আমি ইন্সপায়ার্ড হই, এই টাইপের আমি অনেক মেসেজ পাই মাঝে মধ্যে, যেটা আমার জন্য খুব ভালো লাগে। তারপরে এরকমভাবে যে ভাই আপনার হাত ধরে নাচ এগিয়ে যাচ্ছে, বা আপনার মাধ্যমে বাংলাদেশে এমন বলে যে ভাই আপনি বাংলাদেশে জানতামই না, মানে আমি যে কিছু করতে পারছি বা হচ্ছে। সো আমি এই টাইপের কিছু কিছু মাঝে মধ্যে টেক্সট পাই আমার পেজে, স্পেশালি আননোন বিভিন্ন জায়গা থেকে, এত ইন্সপায়ার্ড করে আমাকে, মানে ওইগুলোকে আমার মনে হয় যে না, আমি আমার ঠিক রাস্তায় আছি। সো এই ধরনের আমি অনেক পজিটিভ টেক্সট পাই। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি তো অনেক টিকটকার, অ্যাক্ট্রেস, অনেকের সাথে ডান্স কভার করেছেন, তো ভাইরাল হওয়ার জন্য আমরা তো এখন আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারাই কাজ করছেন, সবার মাথায় কিন্তু থাকে একটু ভিউ হতে হবে, একটু ভাইরাল হতে হবে। তো আপনার মাথায় কি এরকম কেউ ছিল কি না, বা কারোর সাথে কি স্পেশাল কোনো পারফরমেন্স করেছেন যে না, ও একটু ভাইরাল হলে আমারও রিচ হবে, এরকম কি স্পেসিফিক কেউ আছে? সত্যি কথা বলতে যে আসলেও ভাইরাল শব্দটা কিন্তু আমার কাছে পজিটিভ নেগেটিভ দুইটার ব্যাপার আছে। আমরা যদিও মনে ভাইরালটাকে একটু নেগেটিভলি নিই, যে ভাইরাল হওয়ার জন্য করছে, ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা, আমি একটা যদি ভালো কাজ করি, যদি ভাইরাল হই, সেটা যদি রিচ করে ভালো মানুষ, যদি ওটাকে মানুষরা যদি ভালোভাবে নেয়, একটা ভালো মেসেজ যায় বা ভালো একটা আর্ট ফর্ম স্প্রেড হয়, সো ইটস গুড, হয় নট? আমরা কেন চেষ্টা করবো না? সো আমি প্রথমেই বলি যে কোনো জিনিসেরই পজিটিভ নেগেটিভ সব ব্যাপার আছে, আমরা এটাকে পজিটিভলি নেব। আমি মোটেও এই যে তথাকথিত যে ভাইরাল, এটার আমি পক্ষে না, বাট পজিটিভলি আমি একটা ভালো কাজ করব। লাইক এটা কি হয়, এটা একটা প্রমোশন, বা সেক্ষেত্রে লাইক একটা মুভি করতে গেলে কিন্তু আমাদের একটা প্রমোশন করতে হয়। সো কি থাকে, রিচ করা, পৌঁছানো। সো এই ওয়ার্ডটাকে আমি এই হিসেবে নেব যে আপামর অডিয়েন্সের কাছে পৌঁছানো। এখন মনে করেন যে একজনের খুব একটা ফ্যান বেজ আছে, একটা এরিয়া, মফস্বল বা কারো শহর কেন্দ্রিক, এবং তার সাথে যদি আমার এই আর্ট ফর্মটাকে ব্লেন্ড করে কাজ করি, তাহলে তো তার অডিয়েন্সগুলো আমার কাজটা দেখলো, তাহলে আমি তো অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, তাহলে কি আমি রিচ করতে পারলাম না? সেক্ষেত্রে এরকম আমি মাঝে মাঝে কোলাব করি। এটার উদ্দেশ্য মোটেই থাকে না যে ভাইরাল হবে, এরকম না, যে আমার কন্টেন্টটাকে প্রমোট করবো। আর কোলাবোরেশন জিনিসটা কি হয়, মানে কোলাব জিনিসটাই হলো কোলাবোরেশন, একজনের সাথে আরেকজনের একটা শেয়ারিং করা, এক্সপিরিয়েন্স করা, এক্সচেঞ্জ করা। সো সেক্ষেত্রে আমি এখন অনেকের সাথে কোলাব করি, যেমন সোশ্যাল মিডিয়াতে টিকটকের কথা যদি বললেন, টুইন ক্যারল আছে অনেক ফেমাস, আমার ছোট বোন, বাট আমরা আমাদের একসাথে কাজ হয়েছে, অনেক পারফরমেন্স দেশের বাইরে, ওর সাথে অনেক কোলাব হয়েছে, যেহেতু শি ইজ প্রফেশনাল ট্রেনার। রিসেন্টলি শান্ত আছে আমার খুব ভালো ফ্রেন্ড, ওর সাথে ও অভিনয় করতো, বাট এখন এত ভালো নাচ করে, এবং আমার সাথে করতে করতে এখন ওকে অনেকে ডান্সার হিসেবে হবে। সো এরকম অনেকের সাথে করা হয়। রিসেন্টলি আমি মারিয়া মিমের সাথে একটা করলাম, এবং কি দেখা যায় না অনেকে আমার সাথে করতে চায়, ম্যাক্সিমামই আমার সাথে করতে চায়। অনেক সেলিব্রিটি বা অ্যাক্টর বলে একটা করি, যেহেতু আমি নাচ পারি, এবং ওদের সুবিধা হলো ওদের আমার কাছে আসলে কোরিওগ্রাফটা আমি করে দিই। ওটা কিন্তু প্ল্যান মানে থাকে না যে ওরা তো ম্যাক্সিমামই ডান্সার না, যেহেতু স্টেপ আমি তুলে দিই, নাচ শিখাই দিয়ে দেন করি। ওদের জন্য একটা প্লাস পয়েন্ট হয় যে স্টেপটা শিখে করতে পারলো। সো এইটাকে আমি পজিটিভলি নেই। অ্যান্ড সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, আমি মনে করবো যে ফর্মই করেন, কি যদি ক্লাসিক্যাল ডান্সও করেন, যাই করেন, ফোক ডান্সও করেন, যেটাই করেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু শেয়ার করতেই পারি, আমরা অডিয়েন্সের সাথে রিচ করতেই পারি, যদি আপনি মনে করেন যে না, আমি আমার কাজটা আমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই। সো এটা একটা ভালো প্ল্যাটফর্ম, এইটা নিয়ে সবাই কাজ করতে পারে।